হরে কৃষ্ণ, সকলকে ধন্যবাদ, প্রণাম। আগামীকাল সকল কৃষ্ণ ভক্ত বৈষ্ণবদের কাছে একটা বিশেষ তাৎপর্যপূর্ণ দিন। এই দিনটি হলো শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী। এই দিনটির মাহাত্ম্য কী তা আমরা জেনে নেব শ্রীকৃষ্ণের পিতা বসুদেবের শ্রীকৃষ্ণকে মথুরা থেকে বৃন্দাবনে নিজের মাথায় করে নিয়ে যাওয়ার এই সুন্দর গল্পটি থেকে। আমরা জানি বসুদেব নিজের জীবনে অনেক দুর্দশার মধ্যে দিয়ে গিয়েছেন। তাকে কংস কারাগারে বন্দি করে রেখেছিলেন। ঠিক তেমনই আমরা আমাদের জীবনে নানান সমস্যা, যন্ত্রণা আর দুর্দশাগ্রস্ত পরিস্থিতিপূর্ণ সংসাররূপী এই কারাগারে বন্দী হয়ে আছি। বসুদেব শ্রীকৃষ্ণকে ঝুড়িতে করে নিজের মাথায় ধারণ করার সাথে সাথে তার হাতে সমস্ত লোহার হাতকড়া বন্ধনী খুলে গিয়েছিল। ঠিক একইভাবে আমরা যদি এই সংসারের কারাগারে থেকেও নিজের মনে কৃষ্ণকে ধারণ করতে পারি, ঠিক যেভাবে বসুদেবের সমস্ত লোহার শিকল খুলে গিয়েছিল, একইভাবে আমাদের সমস্ত কর্মের ফল আপনা থেকেই বিনষ্ট হয়ে যাবে। বসুদেবের জন্য যেমন কারাগারের সমস্ত দরজা আপনা আপনি খুলে গিয়েছিল, একইভাবে আমাদের জন্য বৈকুণ্ঠের দ্বার আপনা থেকেই খুলে যাবে। সেই সঙ্গে কংসের প্রহরীরা যেভাবে ঘুমিয়ে পড়েছিল, আমাদের হৃদয়ে বসে থাকা কামনা, বাসনা ও ঈর্ষার মতো খারাপ প্রবৃত্তিগুলো আপনা থেকেই শান্ত হয়ে ঘুমিয়ে যাবে। যখন বসুদেব শ্রীকৃষ্ণকে ঝুড়িতে করে নিয়ে কারাগার থেকে বাইরে বেরিয়ে আসেন, তখন অনন্ত নাগ আশীর্বাদ করে তাকে ঝড় বৃষ্টি থেকে সুরক্ষা প্রদান করার জন্য মাথার উপর ছত্র ধারণ করেছিলেন। ঠিক তেমনি আমাদের জীবনে যদি আমরা কৃষ্ণকে স্থান দিই, তার নাম ও লীলা গুণকীর্তন করি, তাহলে অনন্ত নাগের মতো আমাদের জীবনেও গুরুর আবির্ভাব হয়। তিনি আমাদের আশীর্বাদ দেন এবং সংসারের সমস্ত প্রতিকূলতা থেকে রক্ষা করেন। আর তখনই আমরা আমাদের জীবনে শ্রী যমুনা দেবীর মতো ভক্তির ঢেউ উপলব্ধি করতে পারি। এই ভক্তির ঢেউ আমাদের জীবনে উত্তরোত্তর বৃদ্ধি পেতে থাকে এবং আমরা গোলকধাম বৃন্দাবনে প্রবেশ করতে পারি।